একজন মানুষের বেঁচে থাকার সংগ্রাম কতটা কঠিন হতে পারে যদি দুই হাত পা না থাকে? তবুও কি জীবন থেমে থাকে? না, থেমে থাকে না। ঠিক যেমন থেমে নেই 22 বছরের তরুণ সম্রাটের জীবনযুদ্ধ। সম্রাট জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, দুই পায়ের অর্ধেক নেই, দুই হাতের অর্ধেক নেই। অথচ এই অসম্পূর্ণ শরীর নিয়েই প্রতিদিন ব্যাটারি চালিত অটো চালিয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ হাত দেয় না, সুন্দর মতন পা দেয় না, চলতে পারি না, সবাই স্বাভাবিকভাবে চলে আমি পারি না। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আল্লাহ যা দিচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ। লেগে আমার থেকে অনেক বেটার আরো খারাপ আছে, চলতে পারে না, দেখতে পারে না, খাইতে পারে না। আমি আল্লাহর মধ্যে সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। প্রথম দেখায় যে কেউ অবাক হবেন, প্রশ্ন জাগে এই মানুষটা কিভাবে অটো চালায়। কিন্তু সম্রাট দেখিয়ে দিয়েছে শরীরের শক্তি নয়, মনোবলই আসল শক্তি। আমার এই দুই হাত দুই পা নেই, এটি জন্মগত। এইভাবে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে দিছে, এই কারণেই পারতেছি, নাহলে তো সম্ভব ছিল না। সম্রাটের গাড়িতে প্রথমে অনেকেই উঠতে চায় না, ভাবে এ কি পারবে ঠিকমতো চালাতে। কিন্তু যারা একবার উঠেছে তারা অবাক, অসম্ভব নিখুঁতভাবে গাড়ি চালান সম্রাট। ও প্রতিবন্ধী হিসেবে ভালো গাড়ি চালাইতে পারে। আমি যদি রোডে বাইরে আই, ওকে দেখেই ওর গাড়িতে আমি উঠতে চেষ্টা করি এবং আরো কয়েকবার আমি উঠছি নিজে এবং সুন্দর গাড়ি চালাই। সম্রাটের জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। মা বাবা দুইজনেই অসুস্থ, পরিবারে আরও 3 জন বোন আছে। সংসারের পুরো দায়িত্ব এখন তার কাঁধে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অটো চালিয়ে 500 টাকা থেকে 700 টাকা রোজগার করেন। এই সামান্য আয় দিয়েই চলছে তাদের পুরো সংসার। পরিবার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না নাকি নিজের পরিবারকে নিজেই চালাতে হচ্ছে? পরিবারকে নিজেই চালাইতে হইতেছে। হয় 700, 800, 1000। অনেক যাত্রী আবার ভয় উঠতেছে না, নাহলে একটু বেশি হইতো। ভাবে যে অনেকে গাড়ি চালাতে পারবো কিনা, কন্ট্রোল করতে পারবো কিনা, ওই হিসাব করে অনেকে উঠতেছে না, যাত্রীরা উঠতে ভয় পায় না। কিছুদিন আগে বিয়ে করেছিলেন সম্রাট, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। কারণ একটাই, সম্রাট শারীরিক প্রতিবন্ধী। বিয়ে শাদী করা হয়েছিল? করছিলাম। ভাবি আছে? চলে গেছে। কারণ কি? তার বেটার আরো বেশি দরকার। মানে আপনাকে পেয়ে হ্যাপি ছিল না? প্রথম অবস্থায় ছিল, পরে নানান কথা শুনছে, পরে আর না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কি সে চলে গেল? মনে হয় না কি লেগে, যে সে যদি ভালো থাকতে পারে থাকো, সমস্যা নেই। সমাজের অনেকেই মুখে মুখে বলেছিল সম্রাট সমাজের বোঝা, পরিবারের অভিশাপ। কিন্তু আজ সেই মানুষটাই প্রমাণ করে দিয়েছে আমি বোঝা নয়, আমি পরিবারের আশীর্বাদ। জি না, এটা অনেকে ভাবে না যে আমি এই অবস্থায় একটা কাজ করতে পারবো, অথবা পরিবার ভাবে না কোনো সময় তাদের হাল ধরতে পারবো। অনেকে অবাক হয়ে গেছে যে এই অবস্থা থাকার অবস্থায় একটা পরিবার চালাইতে পারতেছে। আর কিছু কিছু সুস্থ মানুষেরাও একটা পরিবার চালাইতে হিমশিম খায় যায়, এটা অনেকে কেউ ভাবে না। এটা সম্রাট বলেন, সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছেন তাতেই আমি খুশি, কোনো আফসোস নেই। আমি ভিক্ষা করি না, কর্মই আমার পথ। অনেকে অনেক নানা রকম কথা বলে যে তুমি এই অবস্থায় গাড়ি চালাও না, তুমি লাগলে ভিক্ষা করে খাও, তোমার জন্য জায়েজ। আমার কথা হইলো, কে কি কইলো এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ যেটা সামনে করার দিছে, আমি সেটা নিয়েই চালাই যাচ্ছি। এটা আসলে ঠিক না ভিক্ষা করাটা, যেহেতু আল্লাহ একটা পজিশন অথবা দিয়ে দিছে, কর্ম করার মতন একটা শক্তি অথবা মেধা দিয়ে দিছে, তাহলে ওই হিসেবে আর আমার ভিক্ষা করা জায়েজ হয় না। আমি যেটা মনে করি কাজ করাটাই বেটার। আমাদের চারপাশে অনেক সুস্থ সবল মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাতে, কিন্তু সম্রাট দেখিয়ে দিয়েছেন কাজই জীবনের আসল সম্মান। এই যে ছেলেটা প্রতিবন্ধী হয়েও যে সে অটো চালাচ্ছে, পরিশ্রম করছে, নিজের পরিবারকে চালাইতেছে, এটা দেখে আমাদের সমাজের সবারই শিক্ষা নেওয়া উচিত যে আমরা হাত পাতবো না। আমরা পরিশ্রম করে খাবো, আমরা নিজের পরিবারকে কিভাবে সুন্দরভাবে চালাইতে পারি ওইভাবে সুন্দরভাবে আমরা পরিশ্রম করব, কারোর কাছে হাত পাতবো না ইনশাল্লাহ। জি হ্যাঁ, আমি ওর গাড়িতে একবার চড়ে আসছি, 2 বার চড়ছি, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি চালায় আসছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি যে তার সর্বাঙ্গীন শুভকামনা করতেছি, আমি তার জন্য দোয়া করি। আমি প্রথম দিকে অটো চালানো তার জন্য খুব কষ্টের ছিল। হাত না থাকায় স্টিয়ারিং ধরে রাখা কঠিন, পা না থাকায় ব্রেক নিয়ন্ত্রণ করা দুর্বিষহ হয়েছিল।
কিন্তু আজ অভ্যাস হয়ে গেছে। এখন দক্ষতার সাথে যে কোনো অটো চালান, তা দেখে অনেক সুস্থ মানুষেরাও অবাক হয়ে যান। এটা মেন কথা হলো আপনার ইচ্ছা শক্তিটা আর হলো মনের জোরটা হলো বড় বিষয়। এই দুইটা জিনিস ঠিক থাকলে সবই সম্ভব। আমি মনে করি উপরে একজন আছে, তার উপর বিশ্বাস করলেই সব কিছু হয়ে যায়। তার জীবন গল্প আমাদের চোখে জল এনে দেয়। কতটা শক্ত মন আর সাহস থাকলে একজন মানুষ এমন জীবনযুদ্ধ করতে পারে। সমাজের উচিত এই ধরনের মানুষের সম্মান দেওয়া, পাশে দাঁড়ানো, কারণ তারা আমাদের জন্য অনুপ্রেরণা, সাহস আর জীবনের বড় শিক্ষার নাম। যদি সরকার থেকে একটু ভালো হেল্প করতো তাহলে ওর জন্য, ওর পরিবারের জন্য অনেক ভালো হতো আর কি। জয় হাত পাও নাইগা কাজকাম করতেছে বা কারো কাছে হাত পারতেছে না, নিজে কর্ম করে খাচ্ছে, বাপ মারে খাওয়াইতেছে, ছোট বোনকে খাওয়াইতেছে, পড়ালেখা করাইতেছে। ইনশাল্লাহ আল্লাহর মতো অনেক ভালো কাজ করতেছে। আর ওই প্রতিবন্ধী হিসেবে যে গাড়ি চালায়, এতে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভিক্ষা না করিয়া ও গাড়ি চালায় এবং তার ফ্যামিলিটা তাই চালাইতেছে খুবই সুন্দরভাবে। এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া আছে। যাদের হাত পা না থাকে তারা ভিক্ষা করে, কিন্তু ও তো তারা করতে পারছে না, ও তার মতো ওর ইনকাম করতে আছে। তো অটো চালে আল্লাহর মধ্যে সুখী শান্তিতে সংসার খাইতে পারতেছে। এটা কি কত বছর ধরে চালাচ্ছেন? এই 5-6 বছর হবে। 5-6 বছর। জি, অ্যাক্সিডেন্ট বলতে বা সুস্থ মানুষের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমি প্রথম থাকা অবস্থায় করছি, কিন্তু এখন অবশ্য হয় না। কন্ট্রোলিং হয়ে গেছে? এখন পুরোটা কন্ট্রোলিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। পরিবার কে কে আছে? বাবা মা আছে আর ছোট বোন আছে 3টে। সবই তো নিজের ঘাড়ে নাকি? আচ্ছা আচ্ছা। নিজের যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে চলতে হচ্ছে না? জি। সরকারি থেকে কোনো সহযোগিতা পান না? পাই, এটা আপনার 3 মাস পর পর দেয় 2550 টাকা। আচ্ছা আচ্ছা। বছরে আসে হলো আপনার 5100 টাকা। বছরে এই 5100 টাকা দিয়ে কি চলে? কিচ্ছু হয় না। এতে তো মনে হয় বছরে 1 মাসে একটা চাউলের খরচটাই হয় খালি। আর আরও তো টুমটাম বাজার খরচ তো এটা আছে, এটা তো চলেই না। এটা বিষয়টা হলো গাড়ি কন্ট্রোলিং করতে একটু সমস্যা, মানে প্রেশার পড়ে যায়, আবার অনেক যাত্রী ভয়ে উঠতেছে না। এর লেগে চিন্তা ভাবনা করতেছি যে সামনে ভবিষ্যতে যে এটা বাদ দিয়ে অন্য কিছু করার। কত বছর বয়স থেকে আসলে শুরু করেছেন? এটা আপনার এই 17-16 থেকে। এখন আমি চাইলে এটা না করে আরেকটা কাজ আছে, সহজ কাজ, ওইটা যদি করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি মনে করছি ওইটার থেকে আমার এটাই বেটার মনে হয়েছে, এই কারণে আমি এই কাজ বেছে নিয়েছি। এখন বাবা মা বোনদের নিয়ে আছেন না? জি। তারা কি আপনার উপর সন্তুষ্ট? সবাই সন্তুষ্ট। কি বলে? সবাই আমার ভালোই বলে, খারাপ কিছু বলে না। প্রতিদিন কত ঘন্টা কাজ করেন, কখন থেকে কখন পর্যন্ত? এই যে আপনার মাঝে মাঝে সকালে বাইরে, আবার বাইরে না, লাঞ্চের থেকে 10টা-11টা বন্ধ গাড়ি চালাই রাত্রে। প্রতিদিন আসলে সংগ্রামের উপরেই চলে। জি। আচ্ছা আচ্ছা। যাত্রী যখন উঠে তখন আসলে কন্ট্রোলিং থাকে কিনা হাতে? ইনশাল্লাহ থাকে। অনেক ভয় পান না যে বেশি যাত্রী উঠলে আমি কন্ট্রোল রাখতে পারবো না? না, এই ভয়টা নাই। আমি মনে করি পারি না, আল্লাহর রহমতে জন্মগত তো, এই কারণে কোনো ওষুধ টষুধ খাওয়া লাগে না। অনেকে নানা কথা বলে, এটি আমি মনে করি যে এগুলো কান না দেওয়াটাই বেটার। একটা মানুষ আসলে কতটা সংগ্রামী হতে পারে যা আপনাকে দেখলে বোঝা যায়? আমারে দেখলে যারা অনেক মানুষ অনেক শিক্ষা পাওয়া উচিত, যারা বেকার অথবা কাজ কাম করে না, ভিক্ষা করে, অবশ্যই এটি ঠিক না। যেহেতু আল্লাহ হাত পা দিয়েছে, সুস্থ রাখছে, কাজ করে খাওয়াটাই বেটার, আমি মনে করি এটা। এই 2 পা 2 হাত না থাকা সত্ত্বেও তো আসলে একটুর জন্য থেমে নেই না? জি না, সবসময় এভাবে সংগ্রাম করতে হয়। সামনে চিন্তা ভাবনা আছে আরো বড় কিছু করার জন্য। কি করবে? দেখি যে কোনো একটা ব্যবসা পজিশন যদি ধরতে পারিতে করবো। আচ্ছা আচ্ছা। এটা চালাতে তো অনেক কষ্ট হয় না? এর জন্যই চিন্তা ভাবনা করতেছি সামনে দিয়ে কিছু করা যায় কিনা। সারা জীবন তো শক্তি তো আর এক সময় থাকবে না, এই কারণে চিন্তা ভাবনা করতেছি। এখন আসলে কিভাবে চলছে আপনার বলুন? এই যে এইভাবে আল্লাহ যেভাবে চালাইতেছে, আলহামদুলিল্লাহ।